যেই ঘটনাটি সবচেয়ে আলোচিত, মাগুরার আপনার একজন শিশু আসিয়া নাম, যে দেখেন তার বোনের বাসায় গেল, সেখানে তার দুলাভাই এবং ওই বোনের শ্বশুর বা তার তাওই বা তালই যেটা বলে এরকমের একেবারে নিকট আত্মীয়দের দ্বারা খুব বর্বর ভাবে ধর্ষণের শিকার হয়েছে। একই সাথে দেখলাম কেরানীগঞ্জে একজন অন্তঃসত্ত্বা নারীর ধর্ষণের ঘটনা, ঠাকুরগাঁতে দেখলাম পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর একটি ধর্ষণের ঘটনা। মানে এই রকমের বিষয়গুলো শুনলে আসলে বিপরীত দিকে আমরা যখন এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মানুষকে বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই, আমরা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই, এটা আমাদের মিশন, এইটা আমাদের অঙ্গীকার, তাহলে আমরা তো শেখ হাসিনাকে হটিয়েছি। এখন আমাদের কাঙ্ক্ষিত সরকার, আমাদের সমর্থিত সরকার, তাহলে 6 মাসে এই পরিস্থিতি কেন ঘটবে? এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা আপনারা দেখছেন, ছিনতাই, খুন, বিভিন্ন ধরনের অপরাধও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখন আমরা তো ভেবেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6 মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে, সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি না। এখন এই দুর্বলতাটা কার? এটা কি সরকারের, নাকি আমরা যারা আন্দোলন বা বিপ্লব করেছিলাম তাদের, নাকি পতিত স্বৈরাচারের? তো আমার মনে হয় যে দুইটা পক্ষের দায়। একটা হচ্ছে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা যারা বিপ্লবের শক্তি, আমাদের একটা দায়। দ্বিতীয় হচ্ছে এই সরকারের। কারণ কি, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিপ্লবের স্পিরিটের আলোকে বিপ্লবী অংশীজনদেরকে নিয়ে সরকার হয়। এইখানে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ দিকে বিদেশি মিশনগুলো ঢুকে গেল, বিদেশি দূতাবাসগুলো তাদের প্রেসক্রিপশনে কিভাবে কি করে ফেললো, এটা আসলে আমাদের বোঝার আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি। একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রীড়া নরকের মানে ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে, সেটি তারা পারছে না। এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলে না, চলতে পারে না। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো, আমি শুনেছিলাম শুরুর দিকে একটা আলোচনা হয়েছিল যে একটা জাতীয় সরকার করা, কোন বৃহৎ দল এগ্রি করে নাই যে না আমরা জাতীয় সরকার চাই না, ইলেকশনের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই। এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দল বললেই কি সেটাকে প্রাধান্য দিতে হবে? জাতীয় সরকার হবে না। আজকে যদি একটা জাতীয় সরকার হতো, সেখানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টিগুলো, এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার, এরকম আরো যারা আছে বা তাদের একটা পার্টিসিপেশন থাকতো, 10টা রাজনৈতিক দল থেকে 2 জন করে নিয়ে যদি 20 জন থাকতো, এখন আর ধরেন অন্য সাইড থেকে 20 জন, 40 জন, মন্ত্রিসভা বা মিনিস্ট্রি আছে প্রায় বোধহয় 58টা না 60টার মতো, 60 জন মন্ত্রী তো এমনি প্রয়োজন। এখন আমরা শর্ট মন্ত্রিসভা করলাম, যার ফলে হয়েছে কি, এখন একজনে আগে একটা মিনিস্ট্রি চালায় নেই, আপনি বলেন সে 2টা চালাইবে কেমনে? এখন ঠিক আছে, আমি আগে এমপি হইনি, তাই বলে কি আমি এমপি হতে পারবো না? পারবো। তো স্বাভাবিকভাবে আমার চেয়ে পূর্বের যে একজন এমপি, তার যে পার্লামেন্টারি প্রসিডিউর গুলো, তার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমি একবার প্রথমবারই কিন্তু আমার হয়ে যাবে না। তো যাদেরকে নেওয়া হয়েছে যোগ্য, দক্ষ, তাদের দেশপ্রেম আছে, সততা আছে, আমরা বিশ্বাস করি। কিন্তু একটা নতুন মানুষকে 2-3টা মিনিস্ট্রিতে কেন বসায় রাখতে হবে? ওইখানে আরো আমরা অভিজ্ঞ কিছু মানুষকে নেই, অনেকদিন ধরে বলে আসছি যেটা রিফর্ম করেন। এখনো রাজনৈতিক, এখনো যে পরিস্থিতি দেশের, তাতে আমরা বুঝতেছি নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে হবে, প্রধান উপদেষ্টা বলছেন, বাট আমি এখন সন্দিহান যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা। কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ইমপ্রুভমেন্ট, রাজনৈতিক ঐক্যমত। কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে ডে বাই ডে বিভাজন হচ্ছে, যার ফলে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বোধহয় তৈরি হয়েছে। এখন বাংলাদেশের মানুষ, আপনারা যারা আমার জীবদশায় এই মানে এই 32 বছর বয়সে আমি কিন্তু এখন ভোট দিতে পারিনি, এমনকি আমি ভিপি হয়েছি, দুর্ভাগ্য আমার নিজের ভোটটাও কিন্তু আমি দিতে পারি, ভোট দিতে যাব তখন এই হলের গন্ডগোল লাগিয়ে গেছে, আমার ভোট আমি কিন্তু দিতে পারিনি, আমি ভিপি হয়ে গেছি। তো এখন আগামী নির্বাচন এইরকম ভাবে দেশ চললে, নির্বাচন কবে হয় জানি না, ভোট নিয়ে কি হয় আমরা জানি না। 2008 সালের নির্বাচন, যাদের বয়স একটু সিনিয়র, ধরেন আমরা ওই সময় রাজনৈতিক ভাবে, আমি 32 বছর বয়স ছিল, অত সচেতন ছিলাম না, কিন্তু ফ্যামিলি লোকাল পলিটিক্স ইনভলভ থাকে, কিছুটা জানতাম, টুকটাক বুঝতাম। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে তারা ক্ষমতা এসেছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ বিএনপি
জামাত তারা বুঝতে পারে না যে আওয়ামী লীগ কি মেকানিজমটা করেছিল, একেবারে সূক্ষ্ম একটা মেকানিজম করেছিল। তো এখন যদি ধরেন এই সময় সরকারের আমরা আন্দোলন করেছি, বিএনপি, জামাত, বলা চলে আওয়ামী লীগের এবং তার দোসর ব্যতীত সবাই এই গণ অভ্যুত্থানের অংশীদার আন্দোলন করেছে। এখন একটি নিরপেক্ষ সরকার যদি আবার বিশেষ কোন দলের প্রতি একটু দৃষ্টিভঙ্গি দেয়, পজিটিভ দেয়, তাদেরকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের একটা ভূমিকা থাকে, তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। সরকার প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। তাহলে আমি এই জন্য বলছি যে দুর্ভাগ্যটা আমাদের, আমরা ক্রাইসিসের মধ্যে দিয়েই খালি ঘুরপাক খাচ্ছি।